পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটি সমস্যা সমাধান করব। তোমরা তো জানো কিছুদিন আগে আমাদের মডেল টেস্টে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা একটি খুবই ইম্পর্টেন্ট, বৃত্তির জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এসেছে, যেটা তোমরা প্রায় ভুল করেছো, অনেকেই ভুল করেছো। তো চলো আজকে সহজে আমরা সেই সমস্যাটা সমাধান করি। তো অঙ্কটি হচ্ছে, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে প্রথমবার একত্র থাকার দূরত্বে কয়টি করে গাছ ও ল্যাম্পপোস্ট থাকবে? তো যেহেতু এখানে অঙ্কটার মধ্যে পরপর কথাটা লেখা আছে, তো আমরা তো জানি পরপর কথাটা লেখা থাকলে অঙ্কটা লসাগু হয়। তো আমরা প্রথমে 20 ও 25-এর লসাগু করে নিব। 20 ও 25-এর লসাগুই হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকার দূরত্ব। তো 20 আর 25-এর লসাগু বের করে নিলাম। 20 আর 25-এর লসাগু হচ্ছে, প্রথমে 5 দিয়ে দেয়, যার পরে 4 5 5 গুণন 4 গুণন 5 100। তো 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্টগুলো একত্রে থাকবে। তো এখন আমাদের বের করতে হবে 100 মিটার দূরত্বে গাছের সংখ্যা কয়টি হবে এবং 100 মিটার দূরত্বে ল্যাম্পপোস্টের সংখ্যা কয়টি হবে। তো যেহেতু গাছের সংখ্যা এখানে দেওয়া আছে 25, তো 100 মিটার দূরত্বে থাকলে আমরা 100কে 25 দিয়ে ভাগ করব। আর এখানে এক কোথা থেকে নিয়ে আসলাম? এই এক হচ্ছে ওই যে রাস্তার শুরুতেই তো একটা গাছ রয়ে গেছে, সেই গাছটা এখানে যোগ করে দিতে হবে। 100-র সাথে 100কে 25 দিয়ে ভাগ করার পর এবং এক যোগ করে দিতে হবে। 100কে 25 দিয়ে ভাগ করলে 4 হয়, আর এই 1 5। তার মানে হচ্ছে 100 মিটার দূরত্বে গাছের সংখ্যা হবে 5। আবার সেই 100 মিটার দূরত্বে ল্যাম্পপোস্টের সংখ্যা কত হবে? ল্যাম্পপোস্ট তো 100কে আমরা 20 দিয়ে ভাগ করলাম, আর ওই যে এক রাস্তার শুরুতেই একটি ল্যাম্পপোস্ট রয়ে গেছে, সেই ল্যাম্পপোস্টটি যোগ করতে হবে। তো 100কে 20 দিয়ে ভাগ করলে 5 হয়, সাথে 1 যোগ করলে 6 হয়। তার মানে হচ্ছে প্রথমবার একত্র থাকার দূরত্বে গাছের সংখ্যা থাকবে 5টি এবং ল্যাম্পপোস্টের সংখ্যা থাকবে 6টি।